পথের যাত্রীদের সবাইকে স্বাগতম। ঘটনাটি হলো বর্ষার রাত্রে আমি আর সে। আজ আমি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলছি। বাবার ছোটবেলাটা কেটেছে লক্ষ্মীকান্তপুরের এক নিতান্তই গ্রামে। গ্রামে বন্ধুদের সাথে মাছ ধরা, গাছে ওঠা, পুকুরে স্নান করা, এগুলো কিছু বলার কথা নয়। কিন্তু যেটা বলার সেটা হলো একদিন বিকেলে বাবার এক বন্ধু দীনেশ নামের একদিন বিকেলে বাবা ও তার বন্ধু দিনু নামের মাঠ থেকে খেলার শেষে আসার সময় বলল, হ্যাঁ রে মঙ্গল, রাতে বৃষ্টি হলে ভোরে মাছ ধরতে যাবে? যেতে তো ইচ্ছা করে, কিন্তু মা যেতে দিতে চায় না। এক কাজ করিস, তুই আমার জানলার কাছে এসে ডাকিস, একটু আস্তে ডাকিস, যাব। আচ্ছা, ওই কথা রইলো। তারপর যে যার বাড়ি চলে গেল। রাতে বিশাল বৃষ্টি হলো। মনে মনে ভাবলাম ভোরে মাছ ধরতে যাব, দিনু নিশ্চয়ই ডাকতে আসবে। এই ভেবে ঘুমালাম। কটা বাজে জানি না, মনে হলো মঙ্গল বলে কেউ ডাকলো। আমি শুধু হুম বলে সাড়া দিয়ে হাঁড়ি আর জাল নিয়ে বেরিয়ে দেখি দিনু দাঁড়িয়ে। পুরোপুরি দেখা যাচ্ছে না, কারণ বাইরেটা তো অন্ধকার। আমি একাই বলতে থাকলাম, কি অন্ধকার, কটা বাজে কিছুই জানি না। তুই তো কিছুই আনিসনি। আচ্ছা ঠিক আছে বলে জমির যেখান থেকে মাছ বেরিয়ে যাচ্ছে সেখান দিয়ে মাছ ধরা শুরু করলাম। আর ওকে বললাম, তুইও এতেই রাখ। বলে আমি মাছ ধরে রাখতে শুরু করলাম। প্রচুর মাছ। জানিস, আজ না আসলে কিন্তু খুব বড় ভুল হতো। বেশ খানিকক্ষণ মাছ হাঁড়িতে রাখার পর মনে হলো হাঁড়িটা তো প্রায় অর্ধেক ভরে যাওয়ার কথা। বলে দিনুকে কিছু একটা বলতে গিয়ে যা দেখলাম তা দেখে মাছ ধরা তো মাথায় উঠেছে। দেখলাম দিনু কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। মনে মনে ভাবলাম, কার সঙ্গে আসলাম তাহলে, পালাই এবার। কিন্তু এত মাছ ছিঁড়ে চলে যাব? এবার যেটা করলাম সেটা হলো, আমি জাল এনেছিলাম, সেই জালটা দিয়ে নিজেকে খানিকটা আর হাঁড়ির মুখটাকেও আটকে হাঁড়িটাকে ঠিক মেয়েরা যেভাবে কলসি নেয় ঠিক ওইভাবে নিয়ে বাড়ির দিকে চলতে শুরু করলাম। আর বুঝতে পারছি যে ও আমার পিছনে একটা অদ্ভুত ঘট ঘট আওয়াজ করতে করতে আসছে। আমাদের উঠোনের দরজাটা খুলে উঠোনে ঢোকার পর কিন্তু আর আওয়াজটা পাইনি। বারান্দায় হাঁড়িটা রেখে হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়লাম। আর কিছু বুঝিনি। এই ছিল ঘটনাটি। আমি এখানে নতুন, ভালো লাগলে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।